হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সুন্দরবনের তৃতীয় দিন। তো আজকে আমরা এখন বেরিয়ে যাব। এখন বাজছে তোমার 7:14 আর এখন রুমে চলে এসছে চা বিস্কুট। তো এরপর এটা খেয়ে আমরা চলে যাব লঞ্চে। আজকে সকাল সকাল চলে যেতে বলেছে, কারণ আজকে অনেকগুলো প্লেস আছে দেখার জন্য। তো চলো দেখাচ্ছি, আগে এটা খেয়ে নিই। তো এখন 7:30 বেজে গেছে আর এখন আমরা সবাই লঞ্চে চলে যাচ্ছি। একটু পরেই লঞ্চ ছেড়ে দেবে। তো চলো যাই। এই যে রেডি হয়ে গেছি। আজকে সমস্ত ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, কারণ আজকে আমরা সমস্ত ঘুরে তারপর আমরা আবার চলে যাবো ক্যানিংয়ে। তো চলো যাই। তো আজকে আমাদের লাস্ট দিন, তো সেই জন্য সমস্ত ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি। এই যে সব ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি। আজকে আমাদের লাস্ট দিন, মানে আজকে সমস্ত ঘুরে তারপর আমরা চলে যাব আজকে ট্রেন ধরার জন্য। তো দেখি আজকে ট্রেন পাই কি না, কারণ যেতে অনেকটা লেট হবে বলছিল, প্রায় সন্ধে হয়ে যাবে হয়তো। তো দেখি ট্রেনটা পাই কি না। তো যাই হোক, আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেই জন্য সমস্ত ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি। তো চলো লঞ্চে উঠি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি, সবজি, ডিম আর কলা। তো চলো খেয়ে নিই, বেশ সুন্দর ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। লঞ্চের মধ্যে আমরা খেয়ে নেবো। তো আমরা এখন আছি সজনেখালিতে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। তো চলো দেখাবো। ওখান থেকে কিছু দেখতে পাই নাকি দেখি, কোনো বাঘ বা কিছু অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। এইগুলোর জন্য তোর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি লেন্স তো সেই ওয়াচ টাওয়ার, তো এর ওপর এখন উঠবো। তো উঠি, তারপর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। টাওয়ার থেকে ভিউ, ব্যাস আর কিছুই না। এখান থেকে যদি ভাগ্য হয় তাহলে কিছু প্রাণী দেখতে পাবো, কিন্তু আমার মনে হয় না কিছু দেখতে পাবো। তো দেখি, এই যে ভিউ ওয়াচ টাওয়ার থেকে। কত ভিড়! ওয়াচ টাওয়ারে উঠে কিছুই নেই, শুধুমাত্র দুটো বালুর দেখতে পেলাম, ব্যাস আর কিছু নেই। এই যে এত এত লোক যাচ্ছে, কোথাও কিছু নেই। যাই হোক, এই ওয়াচ টাওয়ারে গেলাম, কোথাও কিচ্ছু দেখতে পেলাম না, দুটো বান্দর শুধু দেখতে পেলাম, ব্যাস আর কিচ্ছু না। সবাই শুধু এই ঘুরেই আসছে, এত এত মানুষ শুধু ঘুরে আসছে, কিচ্ছু নেই। যাই আবার লঞ্চে। এই যে কচ্ছপ একটা দেখলাম, দুটো কচ্ছপ। এই যে জলের মধ্যে কচ্ছপ রয়েছে, মানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এই যে লাস্ট অব্দি একটা কুমির দেখতে পেলাম, আর কিছু দেখতে পাইনি। এই যে কুমির শুয়ে আছে। তো আমি এখন লঞ্চের ভেতরে আছি, মানে নিচের জায়গাটাতে, যেখানে বেড, এই যে শোয়ার জন্য জায়গা আছে। তো এই নিচেটাতে এখন আমি আছি, আর এখান থেকে ভিউটা দেখো। এই যে কত সামনে থেকে জলটা দেখা যাচ্ছে। আমার ফোন যদি পড়ে রে, আমার মা আমাকে দেবে। তো আমাদের এখানে মাছ ভাজা চলে এসেছে, গরম গরম মাছ ভাজা। তো চলো সবাই মিলে খেয়ে নি গরম গরম মাছ ভাজা। তো আমাদের এখন চা চলে এসেছে পকোড়া খাওয়ার পর। এই যে
সুন্দরবন ঘুরতে যাওয়া মানে শুধুমাত্র খাওয়া দাওয়া, কারণ লঞ্চের মধ্যে বসে একের পর একটা খাবার আসছে আর আমরা লঞ্চে বসে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে খাচ্ছি, মজা করছি, গল্প করছি, ফটো তুলছি। খুবই মজা হয়েছিল সুন্দরবনের ট্রিপটা। তো আজকের দিনটাই লাস্ট দিন সুন্দরবনে, তারপর আমরা যে যার বাড়ি চলে যাব। একটু মন খারাপ হচ্ছিল আর আনন্দও হচ্ছিল যে এত সুন্দর একটা ট্রিপ আমরা এনজয় করলাম। তো আমাদের দুপুরের খাবার এখন চলে এসছে আর এখানে আমরা সবাই মিলে বসে এখন খেয়ে নেবো লঞ্চের মধ্যেই। ডাল, মাছ ভাজা, আলু ভাজা, কাগজি, এটা হচ্ছে ফুলকপির রোস্ট, আর এরপর নিশ্চয়ই আরও কিছু আসবে, তো এলে আমি তারপর আবার দেখাচ্ছি। তো এটা এখন খেয়ে নিই। এই যে আমাদের মাছ চলে এসছে। একটু ঝোল, এই যে মাছটা চলে এসছে। তো এরপর দেখি আর কি আছে, তারপর আবার দেখাচ্ছি। আমাদের চাটনি চলে এসছে, এরপর পাঁপড় আসবে। চলে এসছে চাটনি পাঁপড়, তো চলে এসছে চাটনি পাঁপড়। আমি তিনটে পাঁপড় নিয়েছি, চাটনি দিয়ে খাবো। তো চলো এখন বসে বসে পাঁপড় খাই। এই যে লঞ্চের মধ্যে তো আমরা এখন দোবাকি ক্যাম্পে এসেছি। তো ভেতরে কি আছে চলো দেখি। এখানে বলছে বাঘ আছে, হরিণ আছে, তো দেখা যাক, যদি দেখা যায় কি না তাহলে অবশ্যই দেখাবো, কিন্তু আমার মনে হয় না দেখতে পাবো, কারণ যেখানেই গেলাম একটা তো দেখতে পেলাম না। তো চলো দেখি, দেখতে পেলে অবশ্যই দেখাবো। তো এই দেখো বাঘের পায়ের ছাপ, তার মানে এখানে বাঘ আছে। বাঘের পায়ের ছাপ, এই যে। সম্ভব তুই একবার বাঘের আওয়াজ করে একবার ডাক ওদেরকে। কই দেখি 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 বাঘের আওয়াজ দেখি, বাঘের আওয়াজ কোথাও কিন্তু এখন অব্দি বাঘ দেখতে পাইনি, বাঘ বা হরিণ, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর বাঘের পায়ের ছাপ আছে মানে নিশ্চয়ই বাঘও আছে। তো সবাই এখানে বাঘ দেখার চেষ্টা করছে, কিন্তু মনে হয় না বাঘ পাবে দেখতে। এই যে হরিণ, হরিণ, ওই যে হরিণ এসছে। হরিণ দেখতে পেলাম কিন্তু অনেকটা দূরে ছিল, জানি না ক্যামেরাতে কেমন দেখা গিয়েছে, কিন্তু অনেকটা দূরে ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি হরিণ। চলো দেখি আরেকটা জায়গায় যাচ্ছি, ওখান থেকে দেখি দেখা যায় কিনা। চলো যাই, ওই যে সবাই আসছে। ওই তো হরিণ, এই যে এই যে হরিণ, যাক হরিণটা দেখতে পেয়েছি। এই যে আরেকটা হরিণ, কিন্তু এখন অব্দি বাঘ দেখতে পেলাম না, বড় করা আছে। এই যে দুটো হরিণ, একটা হরিণ জল খাচ্ছে, হরিণ জল খাচ্ছে। এই যে সুন্দরবনের সুন্দর পরিবেশ, বেশ উপর থেকে সুন্দর ভিউ আসছে। খুব সুন্দর। আর এখানটাতে হরিণটা রয়েছে, এই যে চোখের সামনে হরিণ। কিছু খায়
হরিণটা পুরো আমাদের কাছে, এই যে হরিণ। তো ফাইনালি একদম পুরোপুরি সামনে থেকে আমরা হরিণটাকে দেখলাম, খুব ভালো লাগলো। শুধু একটু বাঘটা দেখতে পেয়ে গেলে মনটা শান্তি হয়ে যেত, কিন্তু ঠিক আছে ঠিক আছে, হরিণটা তো দেখতে পেলাম, ঠিক আছে চলবে। এরকম আমরা ধারে ধারে হাঁটছি আর এরকম সামনে হরিণ। 2000 years later. এখন 8টা বাজে, কিন্তু এখন আমরা লঞ্চের মধ্যেই আছি, ব্লগটার কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, এরপর আমরা লঞ্চ থেকে নেমে যাবো, চলে যাবো ক্যানিং, কারণ আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা 11টা ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়েছে, সেই জন্য হয়তো বাড়ি যেতে পারবো না আজকে রাত্রে। তো তাই আমার মাসিমুনির মেয়ে লিসা, ওর কাছে, ও কলকাতায় থাকে, ওর কাছে হয়তো আজকে রাত্রে হয়তো থাকবো। তো দেখি কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে লঞ্চ থেকে আগে নেমে যাই, তারপর আবার দেখা হচ্ছে। আমরা এখন সোনাখালীতে নেমে গেছি, এবার আমরা চলে যাবো ক্যানিং। তো আমরা এখন ক্যানিংয়ে চলে এসেছি, আর রাত্রে কিছু হয়তো আর খাওয়া হবে না, কারণ অনেকটা লেট হবে রুমে যেতে। তো তাই এখন খেয়ে নিচ্ছি হোটেলে, কিছু একটা খেয়ে নিই, তাছাড়া অনেক রাত হবে রুমে যেতে। তো তাই এখন খেয়ে নিচ্ছি, তারপর আমরা ট্রেন ধরবো। আমরা এখন ক্যানিং স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে। তো তারপর আমরা চলে যাবো কলকাতা। তো এখন ওয়েট করছি ট্রেনের জন্য। তারপর আমরা ক্যানিংয়ে ট্রেন ধরে নিই এবং নিউ গড়িয়া স্টেশনে আমরা নেমে যাই। তো আমরা এখন নিউ গড়িয়াতে ট্রেন থেকে নামলাম, এখন বাজছে 10:30। হ্যাঁ, 10:30 বেজে গেছে। এরপর আমরা চলে যাবো রুমে। তো চলো যাই। তারপর আমরা ওখান থেকে ক্যাবে করে রুমে চলে যাই। তো আমরা এখন রুমে পৌঁছে গেছি, ওই যে লিসার রুমে। তো যাই হোক, এখানেই থাকবো আজকে রাতটা, আর কালকে বাড়ি যাবো। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।